আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার ব্যানার্জি। আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামীকাল। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। জাস্টিস ব্যানার্জি, আকাশবাণী কলকাতার করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। দেখুন, আজকে প্রথমে একটু অন্য প্রসঙ্গ দিয়ে সাক্ষাৎকারটা শুরু করি। আসলে আমাদের সবার মনে আজ খুব ভারাক্রান্ত। যে মানুষটির অভিনীত একের পর এক চরিত্র আমাদের জীবনের নানা দিক নিয়ে ভাবতে শিখিয়েছে, আমাদের মনন, চেতনা ও আবেগকে বারে বারে স্পর্শ করেছে এবং সবকিছু ছাপিয়ে একটা নিখাদ বাঙালিয়ানায় আচ্ছন্ন করেছে, সেই সৌমিত্র চট্টোপাধ্যায় চলে গেলেন। কোভিড অনেককেই কেড়ে নিয়েছে। আমাদের বাঙালিদের আইকন হিসেবে যিনি পরিচিত, তাকেও কেড়ে নিল। যদিও তিনি কোভিড মুক্ত হয়েছেন, কিন্তু সেই কোভিড এনকেলোপ্যাথি, সেইটার প্রভাবটা কাটিয়ে উঠতে পারলেন না। আপনার প্রতিক্রিয়া? প্রত্যেক মানুষ তিনি তার প্রিয়জনের কাছে অত্যন্ত অমূল্য এবং দামি। সেই মানুষের জীবন যখন চলে যায়, মানুষ যখন তার প্রিয়জনকে হারায়, তার সেই দুঃখ বেদনা সেটা অপূরণীয়। যদিও আমরা জানি এই জগতের নিয়মই অমর কেউ নয়, কেউ যদি চলে যান সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষটাকেও আস্তে আস্তে ভুলে যায়। কিন্তু কিছু মানুষ আছেন যারা ওই স্টেশনে, প্ল্যাটফর্মে, ট্রেন থেকে যেমন ট্রেন এসে দাঁড়ায়, প্রচুর লোক নামে, প্রচুর লোক ওঠে, ট্রেনটা চলে যাবার পর তখন দেখা যায় কয়েকটা লোকেরই পায়ের ছাপ থেকে যায়। উনি এই রকম একজন ব্যতিক্রমী মানুষ। নিশ্চয়ই ওনার পায়ের ছাপ উনি রেখে গেছেন, খুব দৃঢ়ভাবে রেখে গেছেন। তার কথা আগামী প্রজন্ম নিশ্চয়ই স্মরণে রাখবে। কোভিড অনেককে কেড়েছে, আপনি বললেন কোভিড অনেককে কেড়েছে, আর কতদিন কাটবে জানি না। প্রথম দিকে যে সমস্যাটা ছিল, তখন আমরা হাঁচড়ে বেড়াচ্ছিলাম চিকিৎসা পদ্ধতি, কিন্তু এখন মোটামুটি চিকিৎসা পদ্ধতি একটা নিয়মের বাঁধনে এসেছে এবং একটা খুব নামি হাসপাতালে যে পদ্ধতিতে চিকিৎসা হচ্ছে, সাধারণ ছোট পাড়ার নার্সিংহোমে কোভিডের চিকিৎসাও ঠিক একই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তাহলে মানুষ চলে যাচ্ছে কেন? মানুষের কিন্তু মৃত্যুর হার অনেক কমেছে। তার কারণ আমরা যেটা বললাম আর কি, চিকিৎসা পদ্ধতিটাকে একটা নিয়মের মধ্যে বাঁধতে পেরেছে। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যাদের প্রচুর অনেক ধরনের অসুখ আছে, বয়সের ভার, এইগুলো কিন্তু একটা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করছে। ওনার ক্ষেত্রেও সেটা হয়েছে। তবে ডাক্তাররা অসম্ভব পরিশ্রম করেছে এবং আপনি জানেন যে বেসরকারি হাসপাতালে উনি থাকলেও সরকারি চিকিৎসক দলও মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে তারাও সমানে বেসরকারি চিকিৎসকদের সাহায্য করেছে এবং এই ক্ষেত্রে লড়াইটা অনেক দূর গেছে। উনিও লড়েছেন, শেষ পর্যন্ত হার মানতে হয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে এটাই হয়তো সান্ত্বনা যে চেষ্টার কোনো ত্রুটি হয়নি। রাজ্য সরকার তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন এবং দীর্ঘ 40 দিন ধরে চিকিৎসকরা আপ্রাণ লড়াই করেছেন। আপনি যেটা বলছেন, সমস্ত রকম ওষুধপত্র, যাবতীয় থেরাপি প্রয়োগ করা হয়েছিল। কিন্তু জাস্টিস ব্যানার্জি, আমি যেটা এবার দৃষ্টি আকর্ষণ করতে চাইব, আমাদের সহনাগরিকরা সবাই এতটা সৌভাগ্যবান নন। সরকারি ব্যবস্থার বাইরে যারা অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাবার আশায় বেসরকারি হাসপাতালে যাচ্ছেন, তাদের অনেকের অভিজ্ঞতাই কিন্তু খুব তিক্ত। মাত্রা ছাড়া বিল, ভুল বিল, অকারণ বারবার টেস্ট। অনেকে বলছেন যে সেবার মনোভাব তো দূরে থাক, ব্যবসাও নয়, বেশিরভাগ বেসরকারি হাসপাতাল এখন অসাধু ব্যবসায় লিপ্ত। দেখুন, মানুষের মনোভাবটা কতটা ঠিক সে সম্বন্ধে সেই তর্কে না গিয়ে আমি বলবো, একটা নিয়মের মধ্যে মানুষ থাকে, সেই নিয়মটা কিন্তু আলোচিত হয় না, ব্যতিক্রমটাই বেশি আলোচিত হয়। যেটা বললেন যে বেশিরভাগ বেসরকারি হাসপাতাল, আমি এটা মানতে পারবো না। এই কোভিড পিরিয়ডে আজ প্রায় সেই মার্চ মাস থেকে আজ পর্যন্ত প্রায় 8 মাসের ওপর হয়ে গেল, একটা করে আসছি। প্রথমত চিকিৎসা পদ্ধতি নিয়ে কোনো প্রশ্ন কিন্তু সেইভাবে আমার কাছে আসেনি। আমাদের কাছে আপনি জানেন যে আমরা বিগত দিনে প্রচুর অভিযোগ আমরা নিষ্পত্তি করেছি। এই অভিযোগগুলো কিন্তু মূলত বিল নিয়ে, বিলের ব্যাপারটা আমি পরে আসি। কিন্তু চিকিৎসা পদ্ধতি নিয়ে যে নিশ্চয়ই সৌমিত্রবাবু একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন, একজন
স্বনামধন্য মানুষ ছিলেন এবং সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য এবং সেটা করা হয়েছে। তিনি আমাদের যা দিয়ে গেলেন তার প্রতিদান স্বরূপ আমরা অন্তত তার চিকিৎসার ত্রুটি করিনি, মনে এই সান্ত্বনা আমাদের থাকবে। কিন্তু তা বলে যে অন্যান্য সাধারণ মানুষের চিকিৎসা পদ্ধতিতে কোনো ত্রুটি হচ্ছে এটা আমি মানতে পারবো না। এই কারণে আমার কাছে কিন্তু এখনো পর্যন্ত কোভিড চিকিৎসার ত্রুটি নিয়ে কোনো অভিযোগ আসেনি। সমস্ত অভিযোগই মূলত খরচা নিয়ে। খরচার অসুবিধাটা যেটা সেটা হচ্ছে লাগাম ছাড়া বিল হচ্ছে বলছেন, আসল কথা মানুষ কিছুটা বিভ্রান্ত হলে আর একটা আতঙ্কটা কিন্তু মানুষের মন থেকে সেইভাবে যায়নি। আর এই কোভিড আক্রান্ত হলে মানুষ যেভাবে আতঙ্কগ্রস্ত আগে হচ্ছিল হয়তো তার থেকে একটু কমেছে, কিন্তু এই আক্রান্ত হলে মানুষ দিশেহারা হয়ে যায়, মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে যেখানে সেখানে ছুটে চলে যায়। প্রথম কথা বলছি যে সাধারণ মানুষের জন্য সরকারের সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা যেটা দেয়া এখনো পর্যন্ত সেখানে কিন্তু কোনো খামতি নেই এবং সেখানে নিয়মটা খুব বাঁধা। আপনার কোভিড হয়েছে কি না হয়েছে আপনি টেস্টের মাধ্যমে জানতে পারবেন। যে মুহূর্তে কোভিড পজিটিভ হচ্ছে সঙ্গে সঙ্গে ICMR পোর্টালে আপনার নাম রেজিস্টার্ড হয়ে যাচ্ছে। স্বাস্থ্য ভবন থেকে আপনাকে ডাক্তার ফোন করছে, জিজ্ঞেস করছে আপনার কোভিড হয়েছে, আপনি কি চিকিৎসা করছেন, কেমন আছেন, বাড়িতে আছেন, কি ওষুধ খাচ্ছেন, আপনার লোকাল ডাক্তারকে দেখাচ্ছেন কিনা, এটা জানা হচ্ছে। এবং যে মানুষে এরম হচ্ছে, অনেক প্রচুর মানুষ হাসপাতালে খুব অল্প সংখ্যক ভর্তি হচ্ছেন, কোন প্রচুর মানুষ তারা অ্যাসিম্পটোম্যাটিক অর্থাৎ উপসর্গহীন। কোভিড হয়েছে সেটা ওনারা বুঝতেই পারেননি, কোনো কারণে টেস্ট করা হয়েছে, ধরা পড়েছে কোভিড। সেই সব মানুষকে জিজ্ঞেস করা হচ্ছে যে আচ্ছা আপনি যে বাড়িতে আছেন আপনার বাড়িতে কি আপনি একদম আলাদা থাকার ব্যবস্থা আছে? যদি বলেন যে না ব্যবস্থা আছে বটে কিন্তু টয়লেটটা কমন, তাহলেও হবে না। আচ্ছা আপনার বয়স কত, আপনি বয়স্ক মানুষ, আপনার বাড়িতে থাকাটা ঠিক উচিত হবে না। ডাক্তাররা অ্যাসেস করে নিচ্ছেন যে সেই মানুষটা অ্যাসিম্পটোম্যাটিক হলেও তার কোনো রিস্ক আছে কিনা, তখন তাকে শিফট করা হচ্ছে সেফ হোমে। সেফ হোমের সঙ্গে একটা হাসপাতালের টাই আপ আছে। সেফ হোমে যদি কোনো পেশেন্ট অসুস্থ হয় সঙ্গে সঙ্গে সেই হাসপাতালে যাচ্ছে এবং পুরো ব্যাপারটা একটা পুরো সিস্টেমের মধ্যে। এবং শুধু তাই নয়, আপনার বাড়ির যে লোক যাকে সরকারি ব্যবস্থা আপনি ভর্তি করলেন তার চিকিৎসা কি হচ্ছে, তার শারীরিক কন্ডিশনটা কি, সেটা আপনি প্রত্যেক বোধহয় 2 ঘন্টা না 3 ঘন্টা অন্তর সেটা আপডেট হচ্ছে এবং সেটা অনলাইন পোর্টালে আপনি ওই পেশেন্টের যে আইডি আছে বা ফোন নাম্বার আছে ওইটা দিয়ে সার্চ করলে আপনি বাড়িতে বসে জানতে পারছেন আপনার পেশেন্ট কেমন আছে। এই সিস্টেমটা গেল সরকারি ব্যবস্থা, কিন্তু এটা সম্বন্ধে মানুষের হয়তো খুব একটা আইডিয়া নেই বা বিভ্রান্ত হচ্ছে যেটা বলছি, তখন সে ছুটে যাচ্ছে বেসরকারি হাসপাতালে। বেসরকারি হাসপাতালে কিন্তু অন্য সময় কিন্তু যে মানুষটা যেত না সেও এমন একটা বেসরকারি হাসপাতালে যাচ্ছে, যাওয়ার সময় কিন্তু সে বিচার করে দেখছে না কোনটা অপেক্ষাকৃত বেশি দামি, কোনটা অপেক্ষাকৃত কম দামি, এটা ভেবে দেখছে না। তার ফলে হচ্ছে বেসরকারি হাসপাতালে যাচ্ছে এবং বিলটা লাগাম ছাড়া হচ্ছে। লাগামটা তো আপেক্ষিক কথা, আমার ক্ষেত্রে যেটা লাগাম সেটা আপনার ক্ষেত্রে হয়তো কিছু নয়। একটা রুগী সে যদি ICU অ্যাডমিশন দরকার না হয়, কোনো ধরনের যদি আপনার কোমরবিডিটি অর্থাৎ অন্য কোনো উপসর্গ না থাকে, শুধু কোভিড চিকিৎসায় একটা মানুষের আমরা হিসেব করে দেখেছি খুব বড় সেটআপে তো 15 থেকে 20 হাজার টাকা টোটাল দিনে খরচা হলেই, সেটাও জানবেন যে খুব বেশি। অর্থাৎ একটা লোক যদি 7 দিনও ভর্তি থাকে তাহলে 1-1.5 লাখ টাকার বেশি বিল হওয়ার কথা নয়। কিন্তু অসুবিধাটা হচ্ছে প্রথম কথা পেশেন্টটা তো ক্রিটিক্যাল হয়ে লেভেল 3 লেভেল 4 যাচ্ছে, যখন তার ICU অ্যাডমিশন লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ট্রিটমেন্টটা আর একটা সাইড রয়েছে ECMO ট্রিটমেন্ট। ECMO ট্রিটমেন্ট কলকাতায় খুব কম 2-3টে বেসরকারি হাসপাতালে আছে, তাও সংখ্যায় কম। সেই ট্রিটমেন্টটা যেখানে আছে সেখানে আমি খবর নিয়ে জেনেছি 1 থেকে 1.5 লাখ টাকা হচ্ছে প্রথমে ওই প্রসিডিওর একটা করতে হয়। এটা একটা এক ধরনের বাইপাস লাঙে, তো সেই বাইপাসটা করতে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচা। তারপরে ডেলি 50,000 টাকা করে খরচা এবং ইউ আর নট শিওর যে আপনি কবে ওই মানুষটা ECMO থেকে বেরিয়ে আসতে পারবে। ECMO থেকে মানুষ বেরোচ্ছে, এটা নয় যে ECMO-তে গেলেই শেষ কথা। এই ক্ষেত্রে লাগাম ছাড়া বিল সেটা মানুষের একদম সাধ্যের বাইরে বললে তো খুব কম বলা হবে, একদম মানে ঘটিবাটি বিক্রি করে বাসস্থান বিক্রি করেও সেই বিল মেটানো যাচ্ছে না। এই সমস্যাটা হচ্ছে। কিন্তু শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক।
আজকের অতিথি ছিলেন রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার ব্যানার্জি। শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।